অসম্ভব মজাদার একটা শাকের রেসিপি আজকে শেয়ার করব। দেখিয়ে বুঝতে পারছেন এখানে কিন্তু কচু শাক কোটা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মায়ের হাতের কচু শাকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার। আমি জানি না কে 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 এভাবে করে রান্না করেন, বাট এই কচু শাকের রেসিপিটা মানে এভাবে করে যদি একবার রান্না করে খান তাহলে আপনি কিন্তু এই শাকের একদম ফ্যান হয়ে যাবেন। এই শাকটা কিন্তু এভাবেও খেতে ভীষণ মজা, আর এটার পুষ্টিগুণ সম্পর্কে তো আর কিছু বলার নেই, কারণ এটাতে প্রচুর পরিমাণে যাদের রক্ত কম থাকে শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে, আরও নানান পুষ্টিগুণ তো আছেই। তো দেরি না করে এই দুর্দান্ত স্বাদের কচু শাকের রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করে ফেলবো। তো কচু শাকগুলোকে সুন্দর মতো কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে এখানে। আর এই রেসিপি ফলো করে এভাবে একবার শাক রান্না করলে আপনি আর অন্যভাবে কখনো রান্না করে খেতে পারবেন না, বরঞ্চ আমাকে কিন্তু ধন্যবাদই দিবেন যে এত মজার একটা শাকের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। তো বেশি কথা না বাড়ায় রেসিপিতে চলে গেলাম। প্রথমেই হচ্ছে কচু শাকগুলোতে এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো দিয়ে। এখানে হচ্ছে একটুখানি রসুন বাটার পানিটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে হলুদও অ্যাড করে দেওয়া হলো অল্প পরিমাণে, দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। যখন পানি টেনে সিদ্ধ হওয়ার পর কিন্তু এই যে এটা এরকম কমে আসবে, এ পর্যায়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আস্ত কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দেওয়া হলো। এরপর যখন এটা আরও পানি টানবে আর নরম হয়ে যাবে তখন এই অবস্থায় এটাকে ডাল ঘুটনির যে দিয়ে এটাকে ঘুটে নিতে হবে, একদম যাতে ভর্তা ভর্তা হয়ে যায় এরকম করে ম্যাশ করতে হবে। দেন চুলাতে হচ্ছে আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল, তারপরে সেটাতে হচ্ছে 5-6টা শুকনা মরিচ, 1/2 টেবিল চামচ কালো জিরা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করার পর তারপর এখানে অনেকগুলো রসুন কুচি দিয়ে একসাথে এটাকে ভাজা ভাজা করে আর কি এটা দিয়ে ফোড়ন দেওয়া হবে, যেটা হচ্ছে আমরা সবজিতে ফোড়ন দিই। তো এইখানে চিংড়ি মাছ, রসুন এই সবগুলো উপকরণকে সুন্দর মতো এই শাকের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে দেখেন। দিয়ে এটাকে একদম গুতায় গুতায় সুন্দর করে মিক্স করার পরেই আমাদের মজাদার কচু শাক কিন্তু রেডি। এভাবে করে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।